আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে বাইনারি ট্রেডিং এর সবথেকে বেস্ট আমাদের ইউটিউব সেশন হবে, বিকজ আজকে আমরা ট্রেড করব না, আমরা আজকে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস জিনিসটা একটু বোঝার ট্রাই করব অ্যান্ড ডিসেম্বরের যে হাইপটা এটা নিয়ে কিছু কথা বলার ট্রাই করব। দেখেন, ট্রেড করব না, ক্যান্ডেলটা গ্রিন হইলো কেন বা রেড হইলো কেন বা কোন কোন কারণে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করলো আমি প্রেডিক্ট করব, আপনি আমার সাথে সাথে প্রেডিক্ট করার ট্রাই করবেন অ্যান্ড একটা দুইটা ট্রেড করব মনে চাইলে বা না মন চাইলে নেই, আমরা একটু দেখার ট্রাই করবো। ওকে, চলেন এইখান থেকে মার্কেট ওপেন করলাম। সো আমরা যদি একটু প্রিভিয়াস দেখি, দেখেন বেস্ট ভিডিও একটু বোঝার ট্রাই করবেন। এগুলা আমি জানি না এই ভিডিওটা থাকবে কিনা, বাট দেখেন কীভাবে একটা ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল বা একটা ক্যান্ডেল কীভাবে মেক হয় আপট্রেন্ডি মার্কেট। ওকে, বাট আপট্রেন্ডি মার্কেটে বায়ার থেকে সেলার পরিমাণ বেশি, তার মানে এটা ম্যাসি, যখন তখন বায়ার সেলার অ্যাক্টিভ হয়ে যাবে। এই মার্কেটে আমরা অ্যানালাইসিস করব না, বিকজ আমাদের মার্কেটে এখান থেকে উইনিং রেট এমনি বাজে করবে। রাউন্ড ট্রেন্ডি মার্কেট সেলারদের মোমেন্টাম বা সেলাররা আছে। ওকে, সো রানিং ক্যান্ডেলটা, ওকে দেখেন রানিং ক্যান্ডেলটা মার্কেটের ওভারঅল টার্গেট এতটুকু ফুলফিল করো। ওকে, হ্যাঁ, এখন যদি বাইং প্রেশার এই যে সেলিং প্রেশার দিয়ে ব্রেক করে ফেলছে, এখন টার্গেট কোনটা এটা ফুলফিল করে না, এই যে আমি মাউস দিয়ে রাখছি এখানে তাকান, এটা ফুলফিল করো। ওকে, আমার কিন্তু সেশন আগেই কমপ্লিট হয়ে গেছে, এই জন্য জাস্ট আমি $5 করে কিন্তু প্র্যাকটিস করতেছি আর মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস জিনিসটা আপনাকে বুঝাই। দেখেন ফুলফিল করছে কিনা, ফুলফিল করছে, মার্কেট এই জায়গায় আসছে। দেখেন এটা ফুলফিল করে এখন আবার বায়াররা পুশ করতেছে। পুশ করে কোনো লাভ আছে? যত পুশ করবে মার্কেট তত বেশি ডাউনে আসবে, যত পুশ করবে। আর উপরে যদি যায়, আর উপরে যদি যায়, একটা ট্রেড নিই আমরা। ওকে, এত নিচে পড়ছে, এই জায়গায় ট্রেড নিছি, প্রেশারটা সাথে সাথে এসে পড়ছে। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, সমস্যা নেই। আমরা ধরেন এই জায়গায় ট্রেড নিছি অ্যান্ড এটা আমাদের প্রফিট হয়েছে। ইটস ওকে, অ্যান্ড 5 4 3 2 অ্যান্ড আমরা কিন্তু লস। ইটস ওকে, ইটস ওকে, অ্যান্ড টাইমটাও ম্যাচ করতে পারিনি। এখন রানিং ক্যান্ডেলটা কোথায় যাবে একটু বলেন তো? আগের ক্যান্ডেল রেড হয়েছে কেন? বিকজ মাইক্রো ওভাল টার্গেট ছিল এটা ফুলফিল করা। আমি কিন্তু ট্রেড করবো না, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অনেক কিছু শেয়ার করার ট্রাই করবো। এখন এই যে রানিং ক্যান্ডেল রিটেস্ট করার কথা, এই প্রাইসটা রিটেস্ট করার কথা, সো ওরা ওভারলেপ করছে বায়ার পজিশনে। এখন বায়াররা তো আসবে এই যে এখান থেকে, এই যে এই যে এই যে বায়াররা আসবে, ক্যান্ডেলের মধ্যে বায়ারদের ঢুকতেই দেয় নাই, সেলাররা ফুল প্রেশার করতেছে। তার মানে কি? অ্যান্ড প্রিভিয়াস যদি আমরা একটু দেখি, সেলাররা করতেছে গ্রো, 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা, আস্তে আস্তে গ্রো করতেছে। ওকে, এটাও গ্রো হবে। গ্রো হইলে আমাদের নেক্সট প্রাইস টার্গেট বলতেছে মার্কেট ডাউনে ফল হবে, বিকজ প্রিভিয়াস ডাউন ট্রেন্ডি মার্কেট একসাথে সব ফুলফিল করে ফেলছে। এখন এইখান থেকেও কাহিনী আছে, টাচ করে যদি বাইং প্রেশার দেয়, বাইং প্রেশার দিলে যত বেশি বাইং প্রেশার দিবে আপনি আপরের জন্য ট্রেড নিন, ডাউনার ডিরেকশনে ট্রেড নিন না। এখান থেকে আরেকটা নাটক আছে, বিকজ আমাদের প্রিভিয়াস কিন্তু বায়াররা স্টপ হয়ে রয়েছে। ওকে, বায়াররা স্টপ হয়ে রয়েছে। সো বায়াররা স্টপ হওয়ার মানে কি? বায়ারদের ঢুকতে দিবে না, ওরা গ্যাপ আপ করছে বায়ার পজিশনে, প্লাস মার্কেট ওভারঅল টার্গেট যেটা ছিল সেলারদের ফুলফিল করতে দিছে। এখন বায়াররা একটু আসার ট্রাই করবে, একটু চাইবে পুশ করার জন্য, একটু চাইবে পুশ করার জন্য। অ্যান্ড ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমরা ফুল সেলিং প্রেশার দেখতে পাইতেছি, দেখবো বায়াররা আসতে পারে কিনা, মার্কেটে ঢুকতে দেয় কিনা। সো এখান থেকে আমরা কিন্তু কিছু সংখ্যক আপরের জন্য ট্রেড নিচ্ছি। ইটস ওকে, অ্যান্ড এই ক্যান্ডেলটা ক্লোজিংয়ে আসলে আমরা নেক্সট ক্যান্ডেল কোথায় ট্রেড করব? যদি বায়ারদের আসতে দেয় তাহলে তো আসলে, দেখেন বায়ারদের ঢুকতে দিতে চাইতেছে না মার্কেটে। 4 2 3 2 এন্ট্রির জন্য লস আসবে। দেখেন এন্ট্রির জন্য লস আসছে, বায়ারদের ঢুকতেই দিতেছে না, ক্যান্ডেলের মধ্যে কিন্তু কোনো প্রেশার ছিল না, ঢুকতেই দিতেছে না। তার মানে এটা আমাদের একটা সেলার মার্কেট। আমরা যদি এইখান থেকে প্রফিট করতে হয়, ফুল সেলিং প্রেশারে থিঙ্ক করতে হবে, ফুল সেলারদের আপরের জন্য ট্রেড নিবে এই পজিশন থেকে। আমি আবার এত বোকা না, তুমি আমার দেখাইবে একটা, তুমি ফিল করবে একটা, এটা তোমার রুলস। এখন দেখবেন মার্কেট এই জায়গা থেকে এত বড় একটা শ্যাডো ক্রিয়েট করছে, দেখেন দেখেন কত বড় একটা শ্যাডো ক্রিয়েট করে। শ্যাডো বলতে উইক ক্রিয়েট করে, বিকজ আগের ক্যান্ডেলে বায়াররা ঢুকতে চাইছে, ওরা ঢুকতে দেয় নাই, ওরা পজিশন বানায় দিতে বলছে, ওরা পজিশন বানায় নিবে। মার্কেট আগের ক্যান্ডেলের মধ্যে বায়াররা ইন্টারেস্ট শো করছে, তার মানে আমরা সুযোগ পাইছি বায়ারদের ঢোকার জন্য, অ্যান্ড বায়ারদের আমরা সাথে নিয়েই আসবো। দেখেন
9 সেকেন্ড আছে, 8 সেকেন্ড, 7 6 5 4 3 2 1। কোন জায়গায় গেছে গ্যাপ আপ করে? শ্যাডো কিন্তু ক্রিয়েট করছে। সো আপনি কিন্তু বিহেভিয়ারটা কোন ক্যান্ডেল দেখে বুঝছেন? এই ক্যান্ডেলটা দেখে বিহেভিয়ারটা বুঝছেন। আমি টেরোরিটি বলতেছি এই ক্যান্ডেলটা বিহেভিয়ার বুঝছেন, স্ট্রং প্রাইস। ওকে, এখন মার্কেট আবার কি করে দেখেন, মার্কেট ওভারঅল টার্গেট ছিল সিঙ্গেল, এটা ফুলফিল করছে। এখন মার্কেট ডাউনে ফল হবে বিকজ বায়ারদের সেলাররা বারবার সুযোগ করে দিতেছিল, বাট ওরা বলতেছে আমরা ঢুকবোই না, আমরা কাজই করবো না এই মার্কেটে। বায়াররা ঢুকতেই চাইতেছে না, তো সেলাররাও পারতেছে না যে আর কন্টিনিউ করবে। এর লেগে সেলাররা জাস্ট ডাউনের নিচে প্রাইসগুলো ফুলফিল করতেছে। মোমেন্টাম এইভাবেই ক্রিয়েট করে ভাই। আমার একটু বুঝতে হবে মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলা হয় এইগুলাকে। এইগুলা আপনি মুখস্থ কোনো জায়গা থেকে শিখতে পারবেন না, আন্তাজের জিনিস না এগুলা ভাই। এগুলো ট্রেডিংয়ের পার্ট, একটা ট্রেডিংয়ের জিনিস এগুলো, একটা ট্রেডিং থেকেই আসে এগুলা। আমি আন্তাজে আইসা পড়ি যে ট্রেড করলাম আর প্রফিট হয়ে গেল। এই যে এখন দেখেন বায়াররা যদি প্রেশার করে, এক পিস খালি রাখছে নাটক করার জন্য। ওদের ওভারঅল টার্গেট কিন্তু 7-0 ফুলফিল করা, বাট মার্কেট কি করতে চাইতেছে? এই জায়গায় আসতেছে বারবার, কারা হিট করতেছে? আচ্ছা একটা ট্রেড নিই, 7-0 ফুলফিল করা তো দেখি ফুলফিল অনেক নিচে, তো ফুলফিল করে লাইলে আরেক ঝামেলা, এই জন্য একটু রিস্কি হয়ে যায়। ওকে, আপনি একটু মার্কেটের বিহেভিয়ারটা বুঝছিলেন যে সেলাররা চাইতেছিল না যে ওরা কন্টিনিউ করবে, বায়ারদের পজিশন বানা দিছে। আমরা কিন্তু এখানে প্রফিট নিয়েছি, এই জায়গায় গেছিল, এই ওভারলেপ করছে। বায়াররা বলতেছে আমরাও চাই না তোরা আসতে, তো আমরাও চাই না আমরা আসবো, বায়াররা আসবো, আমরাও চাই না। তেরে সেলাররা কি করবে যে তুই আসবি না, তোদের আনাবো জোর করে। এই জায়গায় আইসে অ্যান্ড বায়ারদের ঢুকতে দেবে। এখন বায়ারদের আসতেই হবে, জোর করে বায়ারদের আনাইতেছে সেলাররা, বিকজ সেলাররাও মানে অনেক বড় লেগ ক্রিয়েট করছেন। সেলাররা বলতেছে আমরা এখন একটু স্টপ হবো, আমরা একটু রেস্ট নিব, দেন আবার কন্টিনিউ করবো। এই জন্য এই প্রাইজে হিট করছে, বায়ার আসছে, বুঝছেন? কিন্তু আমার লস আসছে, এটা ডাজেন্ট ম্যাটার। আমি আগেই বলছি আমার সেশন কমপ্লিট হয়ে গেছে, আমি প্রফিট বানাই নিব। এখন এই যে পুশ দিতেছে সেলিং, এইটা বেহুদা আনলজিক্যালি পুশ। বায়ার আসবে বিকজ আপনি এই জায়গা থেকেই পুইরা নিছেন কিন্তু মার্কেটের, যে সেলাররাও চাইতেছে না। এখন সেলারদের এই লেভেলস কাজ করবে। আপনারা সব জায়গায় সব কিছু খাটানোর জন্য যান ভাই। আপনাদের প্রচণ্ড পরিমাণ আমি ট্রাই করি, আমি ট্রেডার ওইটি যে আগে নলেজ নেন, শিখেন, জানেন বুঝেন শিখেন। নো, আপনারা মুখস্থ জিনিস নিয়ে আসছেন, এর সিগনাল ওর সিগনাল, এইটা ওইটা, কখনো কিচ্ছু করতে পারবেন না। আমি ট্রেডার ওইটি বলে দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত না মার্কেটের সব কিছু আপনার সামনে, আমি সব কিছু মার্কেট দেখায় মার্কেট কী করতে যেতেছে, কীভাবে করবে, এটা দেখায় প্রমাণ করে দিলাম সব কিছু। তারপরে আপনি ওরকমভাবে ট্রেডিং মানে নিতেছেনই না, অ্যান্ড একটা ট্রেড নেওয়া পড়ার জন্য। ওকে, বিকজ আমরা জানি প্রিভিয়াসও বায়ার ডেট চলতেছে, সো বায়াররাও, আমরাও লেজি ভাই, আমরাও আসবো না, ওরাও আসতে চাইতেছে না। সো মার্কেট এখানে ফাইট করবে দুই পার্টি। ওকে, ফাইট করে যে যার পজিশন মতো বানায় দিতে পারবে ওরাই নিয়ে যাবে। বায়ার এই জায়গা থেকে জাস্ট একটু গ্রো করছে দেখে ওদের ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। সেলাররা তো ঢুকবেই না, সেলাররা আসতেই চাইবে না, সেলাররা একটু রেস্ট নিতে চাইবে। এই জন্য জাস্ট একটা ব্যালেন্স ইউজ করে, একটা। আর বায়াররা তো খাতারনাক, বায়াররা বৈশা রয়েছে ডেট হয়ে নিজেরা, যে আমরা কন্টিনিউ করুম না, তুই চল তোর মার্কেটে। এই জন্য এই মার্কেটের পার্সেন্টেজ এতটুকু দেওয়া, দেখেন এই যে পার্সেন্টেজ এমনি কমে না। ওকে, পার্সেন্টেজ এমনি কমে না। সো মার্কেট ইজি, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। নলেজটা অ্যাচিভ করতে হবে, নলেজটা গেইন করতে হবে, অ্যান্ড আপনার সাইকোলজি বা আপনার মার্কেট সম্পর্কে জানা বোঝাটা সবার আগে দরকার পড়ে। এই ভিডিওটা দিয়ে আমি এটাই প্রমাণ করতে চেয়েছি বা এটাই বুঝাতে চেয়েছি, মার্কেট কখনো কারো কথা শুনবে না, মার্কেটের মতোই চলবে। আপনার মার্কেটের থেকে অনেক নলেজের দরকার ভাই, অনেক নলেজের দরকার। আপনারা কোনো কিছু কমপ্লিট করি না, এর কাছে 2 দিন, ওর কাছে 2 দিন, ওর কাছে 2 দিন। নো, আমরা শেখার জন্য কখনোই সময় দিই না মার্কেটে।
আমরা জানার জন্য কখনোই সময় দিই না। আমি এই ক্যান্ডেলটার মধ্যে ট্রেড করতেছি না এই জন্যই, বিকজ আমি চাইতেছি যে সেলার আর একটু মোমেন্টাম ক্রিয়েট করবা, 2-3টা ক্যান্ডেল মেক কর, দেন আমরা আসবো আবার ফাইটিংয়ের জন্য। এটা লাস্ট 1 সেকেন্ড আবার গ্রিন ক্যান্ডেল মেক করে ফেলতে পারে, সো বলা যায় না। নেক্সট ক্যান্ডেল এখন আমরা নিব ডাউনার ডিরেকশনের। সো এই যে মার্কেটটা, এই যে ট্রেডিংটা, আচ্ছা এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু সেলারদের ঢুকতে দিতেছে না বায়াররা। ওকে, ওপেনে ট্রেড নিলাম তো লস আসতে পারে। No, 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 no. অ্যান্ড আমাদের কিন্তু 1 পিপসের জন্য লস আসছে। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিব না, আপরের জন্য ট্রেড নিব, বিকজ আমরা কিন্তু জানি এই জায়গা থেকে কারা কারা স্টপ করছিল, সেলাররা আবার সেই পজিশনে আসছে। সো এইখান থেকে চাইবে বায়াররা আবার আসার জন্য, সেই জন্য কিন্তু আমরা এখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিছি। আগেরটা কিন্তু আমাদের লস এসে পড়ছে 1 পিপসের জন্য। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। অ্যান্ড এটা আমাদের 100% প্রফিট আসবে। অ্যান্ড এইটা আমরা ক্লোজিং করে দিই। আমরা চলেন একটু আমরা সাইকোলজি নিয়ে কথা বলার ট্রাই করি। ওকে, সো ট্রেডিংয়ের সাইকোলজি বলতে কি বা মার্কেট ফান্ডামেন্টাল জিনিসটা একটু বোঝার ট্রাই করো। দেখেন, আপনি বাইনারি ট্রেডিং থেকে তখনই সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন, তখনই বুঝবেন বা তখনই আপনি এখান থেকে ভালো কিছু করবেন যখন আপনার সাইকোলজিটা আপনি ধরে রাখবেন, আপনার নলেজটা আপনি ধরে রাখার ট্রাই করবেন। আপনি সাইকোলজি ঠিক রাখলেন না, ট্রেডিংয়ে কোনো কিছু ফলো করলেন না, কোনো কিছু করলেন না, তাহলে কিন্তু এখান থেকে কিছুই করতে পারবেন না। একদম সিম্পলভাবে বোঝার ট্রাই করবেন বা বলার ট্রাই করতেছি। দেখেন, আপনি যেদিনকা লস করবেন, দুনিয়ার যত যাই শিখেন, যেদিন লস করবেন ওদিন আপনার কাছে 1000 অ্যামাউন্ট থাকলে লস করবেন, আপনার সব কিছু সঠিক থাকবে, আপনার ট্রেড করবেন দেখবেন লস, সব কিছু সঠিক থাকবে ট্রেড করবেন লস, সব কিছু সঠিক থাকবে ট্রেড করবেন লস। বিকজ ভাই এইটা এরকমভাবেই কাজ করে, মানুষের সাইকোলজি বা আপনার আমার মাথাটা এরকম। আমরা ট্রেড করলে মনে হয় আমিই সঠিক, আমি ঠিক ছিলাম, মার্কেট আমাকে লস করে, যে না এরকম না, কখনোই না। আপনি আমার কাছে আইনা দেন একটা লস করলে আমি সুন্দর মতো ধরা দিতে পারবো, বিকজ আপনি তখন চোখ মুখ ধান্দা হয়ে যায়। ভাই ট্রেডিংয়ে যদি স্টপ লস না মানেন, ট্রেডিং সাইকোলজি বলতে অনেক কিছু আছে ভাই, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আপনি যদি ট্রেডিংয়ের সাইকোলজিটা না বুঝেন, মাস্টার নলেজগুলো না বুঝেন, তাহলে ভাই আমি বলবো ট্রেডিং থেকে লিভ নেওয়া দরকার। আমি ট্রেডার ওইটি সারাক্ষণ বা সবসময় একটা কথাই বলে আসছি, নলেজ নলেজ নলেজ, ড্রিম বিগ, নলেজ নলেজ নলেজ, নলেজ ছাড়া কোনো কিছু নেই। আপনি যতক্ষণ পর্যন্ত না এই সাইকোলজি মেনটেন করতেছেন, দেখেন SL এরকম একটা জিনিস, স্টপ লস আপনার কাছে এখন একটা গরু, 2টা গরু, 3টা গরু, 4টা গরু, 5টা গরু আছে, ধরেন একই রেডের 5টা গরু আছে। সো এই 5টা গরু, ওকে। সো আপনি, এটা হলো নদী, ওকে, এটা নদী, আচ্ছা নদীটা ড্রয়িং হয়নি, এই যে ধরেন এটা নদী, ওকে। এটা হলো আপনার গন্তব্যস্থান, রোড, ওকে। এখন এই জায়গা থেকে জোয়ার চলতেছে, ওকে, জোয়ার চলতেছে, জোয়ার। আপনি এই জায়গা থেকে বাসে যাইতে হবে। এখন একটা গরু নিয়ে আপনি কি করলেন, একটা গরুর এখানে আনছেন, ওরা নদীতে ভাসায় এই জায়গায় নিয়ে গেছে, অ্যান্ড ও পাহাড় থেকে নিচে পড়ে গেছে। এখন আপনি যদি সতর্ক হয়ে এই 4টা গরুরে এই রোড দিয়ে না নিয়ে আপনি যদি থিঙ্ক করেন যে না আমি আজকে আর যাবো না, আজকে জোয়ার বেশি, আমি স্টপ করে দিলাম, যেটাকে বলা হয় অ্যাসেল, আপনি স্টপ লস মাইনে নিলেন যে না আমার দরকার নেই, তাহলে আপনার কি হলো, একটা আপনার সম্পত্তি নষ্ট হলে 4টা কিন্তু আপনি বাঁচায় নিয়ে যেতে পারছেন। আর যদি আপনি এই স্রোতের মধ্যে আবার আরেকটা নামা দেন, এটাও ভাই সেই দিকে চলে যাবে, আবার আরেকটা নামা দেন, এটাও ভাই সেই জায়গায় চলে যাবে, আবার আরেকটাও নামা দেন, এটাও ভাইসে চলে যাবে, অ্যান্ড দিন শেষে সব জিরো হবে। অ্যান্ড আপনি এইটা ততক্ষণ পর্যন্ত ট্রাই করবেন যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাসেট আছে। আপনার যদি আরও 10টা গরু থাকে, আপনি ততক্ষণ পর্যন্ত ট্রাই করবেন যে আমার যাইতেই হবে, আমার গন্তব্যস্থানে যেতেই হবে, এরকম ভাষায় আপনার সব ভাষায় নিয়ে যাবে।
যতক্ষণ পর্যন্ত ওরা শেষ হইতেছে ততক্ষণ পর্যন্ত আপনি এরকম ভাসানোর খেলাই খেলবেন। অ্যান্ড ট্রেডিং এরকমই, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যালেন্স আছে, যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স আছে আপনি ট্রেড করবেনই। আপনি মানবেন না, আপনি এসএল মানবেনই না, আপনি ততক্ষণ পর্যন্ত ট্রেড করবেন, ততক্ষণ পর্যন্ত ট্রেড করবেন, যতক্ষণ পর্যন্ত না জিরো হইতেছে। জিরো হয়েছে, এখন আর ট্রেড করারই নেই, এখন কি করবেন? সব জিরো, এখন ট্রেডিং মেডিং আমাকে দিয়ে হবে না, স্টপ করে দেই, চল জায়গা শেষ। এই সাইকোলজি নিয়ে যদি ট্রেডিংয়ে আসেন কখনোই এখান থেকে সাকসেসফুল হতে পারবেন না। দুনিয়ার এরকম কোনো ট্রেডার নাই যার এসএল না হিট হয়, যার স্টপ লস না হিট হয়। সো আপনি এইটার থিঙ্ক করে ঘুমায়েন না যে আপনি মার্কেট থেকে 100% সব কিছু অ্যাচিভ করে ফেলছেন। আপনি মার্কেট থেকে সব কিছু অ্যাচিভ করে ফেলছেন, আপনাকে মার্কেট সব কিছু দিয়ে দিছে অ্যান্ড আপনি হয়ে যাবেন প্রত্যেক দিন কোটি কোটি টাকা ইনকাম করবেন। এরকম থিঙ্ক করে থাকলে আমি বলবো অ্যাজ এ হিউম্যান বা অ্যাজ এ মানুষ হিসেবে আপনার সাইকোলজি বা আপনার মাথা বলতেও কিছু আছে। আপনি একজন মানুষ, সো এই মানুষ হিসেবে আপনার কোনো কিছুর দরকার আছে, অনেক কিছু দরকার আছে ভাই। এই জিনিসটা বোঝার ট্রাই করেন। আপনি রেগুলার মানুষ একজন। সো আমার ড্রয়িং খারাপ, এগুলো বাদ দিই। সো ধরেন এটা একটা মানুষ, সো আপনি এটা বা আমি ধরেন এটা। সো আমি একজন মানুষ বা আমি একজন ট্রেডার। আমার এটা মনে রাখতে হবে, আমার দৈনিক যে জীবনটা আছে ওর সাথে আমার ট্রেডিং লাইফ সম্পর্কিত। বিকজ আমি রাস্তায় যে আমার ফ্রেন্ডের সাথে, এটা আমার ফ্রেন্ড, এই যে আমার ফ্রেন্ড, এর সাথে কইরে আসলাম ঝগড়া মারামারি বা চিল্লাচিল্লি দুষ্টামি বা চিল্লাচিল্লি করলাম, বা আমার সাইকোলজি এইখান থেকে আমি লস করে ফেলছি। এখন আমি আইসা যদি মার্কেট, এটা হলো মার্কেট, আমি মার্কেটে যদি বসি বা ট্রেডিং চার্ট ওপেন করি, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 100, এটা আমি 100% জিরো করব। বিকজ আমি তখন এই চার্ট বা আমি ক্যান্ডেলের দিকে তাকাবো না, তখন আমার সাইকোলজি থাকবে যে আমি ক্যান্ডেলের দিকে তাকাইতেছি না, আমার কোনো কিছু হইতেছে না। তখন আমার সাইকোলজি থাকবে আমি আমার ফ্রেন্ডের সাথে ঝগড়া করছি, ওইটা আমার মাইন্ডের মধ্যে ঘুরতে থাকবে। বিকজ আমি একজন মানুষ। মানুষের সাইকোলজিটা এরকম। তখন আমি মার্কেটের সময় দিব না, তখন আমি মার্কেটের কোনো কিছু বুঝবো না, না ক্যান্ডেল স্টিক দেখবো, না ক্যান্ডেল সম্পর্কে জানবো, না ক্যান্ডেল সম্পর্কে কিছু বলবো। আমরা জাস্ট অ্যাকাউন্ট জিরো করার জন্য পয়সা থাকবো। যতক্ষণ পর্যন্ত না জিরো হইতেছে ততক্ষণ আমার এই ফ্রেন্ডের এই জিনিসগুলো যাইতেছে না, আমার সাইকোলজির সমস্যা হচ্ছে না। দেখেন, দৈনিক জীবনের সাথে ডেইলি লাইফের সাথে সব কিছু সম্পর্কিত আপনার মাইন্ড বা ট্রেডিংয়ের সব কিছু। মার্কেট এটা ভালো করেই জানে, আপনি অ্যাজ এ হিউম্যান আপনি লস করবেনই। সপ্তাহ 7 দিনে 7 দিন কেউ কখনদিন প্রফিট হইতে পারে না, প্রফিটেবল হইতে পারে না, আপনিও পারবেন না। সো এসএল এরকম একটা জিনিস বা মানুষের সাইকোলজি এরকম একটা জিনিস, এটা মনে রাখতে হবে। আপনি যত তাড়াতাড়ি স্টপ লস, এসএল, ওকে, এটা আপনার সব কিছু। আমি গরু দিয়ে বুঝাইছি এই জন্য, বিকজ আমি চাইতেছিলাম সিম্পলভাবে বোঝার ট্রাই করেন আপনারা, ওকে। সো এই জিনিসটা যেদিন পর্যন্ত আপনি মানার ট্রাই করবেন, ওই দিন আপনার সাইকোলজি বাজে হইলেও আপনার অল্প কিছু মূলধন লস হবে। অ্যান্ড নেক্সট ডে আপনার কাছে টাকা থাকলেই বাইনারি ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে পারবেন। $100 ছিল, লস করছেন $10, $90 ছিল, নেক্সট ডে পাইছেন মার্কেটে 110 হিট করা যায় ইজিলিভাবে। সো ট্রেডিং টাকা দিয়ে টাকা ইনকামের জায়গা। আপনি যত এখান থেকে বোকামি করবেন, আপনার এক একটা ভুলের মাসুল কি করতে হবে? টাকা দিয়ে পরিশোধ করতে হবে। সো আপনারা অনেকেই থিঙ্ক করেন যে ভাই মার্কেটে টাকার প্রয়োজন নাকি নলেজের প্রয়োজন। আমি বলবো আপনার কাছে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা আছে, শূন্য যতগুলো পরে পড়ুক, 1 কোটি টাকা আছে। নলেজ না থাকলে এটা আপনি যে কোনো বিজনেস হোক দিবেন, দিন শেষে গোল্লা। ইউ হ্যাভ নলেজ, $100 আছে, এটাকে 1 কোটি করা যায়। বুঝতে পারছেন? নলেজ ম্যাটার করে সবার আগে। অ্যান্ড মাইন্ডসেট, স্ট্রাগল, হার্ডওয়ার্ক, কষ্ট সব কিছু করবেন, ইজি হয়ে যাবে। অ্যান্ড ডিসেম্বরের ব্যাচটা আমাদের অনেক বেশি কোশ্চেন আসতেছে। ডিসেম্বরের ব্যাচটা আমরা কী করতে চাইতেছি, আমি ট্রেডারটি বলবো ডিসেম্বরে আমাদের ফুল ধামাকা, ওকে। ডিসেম্বরে আমাদের ফুল ধামাকা থাকবে। ডিসেম্বরে আমরা বাইনারি ট্রেডিংয়ের হিস্ট্রি, মানে কী বলে এটাকে, আমাদের প্রত্যেক বছরের যে এটা থাকে, দেখা গেছে আমাদের বছরের যেই 1 বছর আমরা যে স্টুডেন্টগুলো রান করি,
এগুলোর মধ্যে আমরা বেস্ট কিছু জিনিস রাখার ট্রাই করি, এগুলো আমরা অ্যাড করার ট্রাই করি ডিসেম্বরে। সো ডিসেম্বরে একদম যারা নতুন আছেন আপনারা বলবো আসেন, আপনাদের জন্য বেস্ট হবে। অ্যান্ড যারা 2 থেকে 3 বছর আছেন মাস্ট বি আপনারা ডিসেম্বরে জয়েন করার ট্রাই করবেন, বিকজ ডিসেম্বরে আমরা কিছু ট্রেডার বের করার ট্রাই করি। অ্যান্ড প্রত্যেক বছর এটা আমাদের থাকে। ডিসেম্বরে প্রত্যেক বছর আমরা 50 ইউএসডি রাখি, বাট এই বছর আমরা 40 ইউএসডি রাখবো, বিকজ আমাদের ভালোবাসার মানুষ রিকোয়ারমেন্ট ছিল যে ভাই একটু কমায় রাখেন, এই জন্য আমরা করছি 40 ইউএসডি রাখার ট্রাই করবো ইনশাল্লাহ। অ্যান্ড ডিসেম্বরে প্রচণ্ড পরিমাণ হাইপ, আনলিমিটেড স্টুডেন্ট থাকবে, জয়েন করবেন মাস্ট বি বিকজ ডিসেম্বরে আমি রেকর্ড দিব না, তারপরও আমি যতটুকু পারি লাইভ সাইকোলজি, সব সাইকোলজি, ক্যান্ডেলস্টিক, ফান্ডামেন্টাল সব কিছুর মাধ্যমে ট্রাই করব আপনাদের বেস্ট দেওয়ার জন্য। অ্যান্ড ডিসেম্বরে আমাদের ফাটাফাটি সবসময় ছিল, ডিসেম্বরে ফাটাফাটি থাকবে ইনশাল্লাহ, টেনশন করার কিছু নেই। অ্যান্ড ডিসেম্বরে মাস্ট বি জয়েন করার ট্রাই করবেন। আজকের জন্য এটুকুই। অ্যান্ড ইনশাল্লাহ আমি ট্রেডার ওয়াইটি যতদিন বাইচে আছি ট্রেডিং প্ল্যাটফর্মে আপনাদের ভালোবাসা আমার চাই, অ্যান্ড আমি আপনাদের ভালো কিছু দিয়ে যাব। ট্রাস্টের আরেক নাম দিবেন ট্রেডার ওয়াইটিকে ইনশাল্লাহ, বিকজ আমি ট্রেডার ওয়াইটি সবসময় আপনাদের ভালোবাসা অ্যান্ড ট্রাস্টের মানুষ ছিলাম, অ্যান্ড এটা সবসময় থাকবে। আমি কখনো ফেক জিনিস পছন্দ করি না, আমার সব কিছু রিয়েল, অ্যান্ড আমি সবসময় মার্কেট রিয়েল নলেজ নিয়ে কাজ করি। অ্যান্ড আপনারা ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করবেন। ভালো থাকবেন। গুড বাই।